এটা ফুরি, এরকম আরো অনেক অসুবিধা। আর অনেক আমাদের ছাত্র আছে যারা বিভিন্ন জায়গায় ওই চাকরি হয়েছে, ওরা তো দূর থেকে আর আসতে পারতেছে না। একজন তাকে হাগড়া করে এখান থেকে এখানে আসতে পারবে, আর ও চাকরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তোমার এটা রেকর্ড আছে, রেকর্ড তুলো, কারণ একটা না হলে তোমরা যারা এগুলো সংযোজন করে অন্তত একটা পাইলে রেকর্ড তারা বাহির করে ফেলতে পারবে। ছবি না আসুক না, ছবি না আসলে তার কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ওই মিনহাজের বোনের অসুখ দোয়া করি, বোনকে নিয়ে প্রায় কোন সময় না কোন সময় যোগ দিতে হয়, হিসাব নেই। আচ্ছা, আমরা গতকাল করছিলাম যে ওই যে ক্বালা রাজুলানে মিনাল্লাযীনা ইয়াখাফুনা, ক্বালা রাজুলানে মিনাল্লাযীনা ইয়াখাফুনা, এরপরে বাকিগুলো তাফসীর করছি দিয়ে দিই। তাহলে ক্বালা রাজুলানে তিনি পাঠিয়েছিলেন, তিনি ওই মূসা আলাইহিস সালাম না, মূসা আলাইহিস সালাম যে এই একটা নুকাবা একটি দলকে, ওয়া মূসা আলাইহিস সালাম যে একটা নুকাবা একটি দলকে ওই বাইতুল মুকাদ্দাসের হারাত, বাইতুল মুকাদ্দাসের আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে বলছেন, যেতে বলেছেন। তো এখন মানুষরা উম্মতরা যারা বনী ইসরাঈল ওনার উপর ঈমান এনেছেন, তারা বলতেছে না আমরা বাইতুল মুকাদ্দাসে যাব না, ওখানে কওমে জাব্বারিন, ওখানে কারা কওমে জাব্বারিন, তাদের সাথে তারা শক্তিশালী, আমরা তাদের সাথে পারবো না, আমরা যাব না। তো মূসা ইসলাম কি বললেন, একটা দলকে, একটা নুকাবা, একটা প্রতিনিধি দলকে এখানকার হাল গোয়েন্দারি, একথায় গোয়েন্দারি, এখানকার হালাত জানার জন্য পাঠাইলেন। তো হালাত বাস্তবিক হালাত, এখানকার মানুষরা অবশ্যই শক্তিশালী, এখানকার মানুষরা অবশ্যই কি শক্তিশালী। তো এরপরেও ওই যারা গিয়েছেন তাদের মধ্যে দুইজন ছিল আল্লাহওয়ালা, ওনারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে কি করতেন? আল্লাহর বিরুদ্ধে সারণের ভয় করতেন, আল্লাহর আদেশকে পালানোর জন্য চেষ্টা করতেন। এই জন্য তারা চিন্তা করলেন না আমরা এসে যদি বাস্তব ঘটনাটা যদি বলি তাহলে মানুষ কেউ যাবে না, ওরা না দেখে না জেনে ওরা যাবে না বলতেছে, আর আমি এসে যদি বলি দিই তাহলে তো। এই জন্য উনি কি বললেন, মিথ্যা বললেন। এমনকি কি বললেন দেখবে এখানে, এখানকার মানুষগুলোর কাছে শুধু দেহটা আছে রে, রুটা নেই। এখনকার মানুষের মধ্যে শুধু কি আছে রে, তোমরা বড় দেহ যেটা বলতেছ ঠিক এই বড় দেহ, তবে রুবিহীন বড় দেহ, মানে তাদের কাছে কিছু করার ক্ষমতা। অনেক মানুষ আছে না, ওয়া বিরাট বিরাট মানুষ, কিন্তু আস্থা বেকুফ, কিছু করতে জানবে না। তুমি খান ধরে উঠতে বললে খান ধরে উঠবে, খান ধরে বসতে বললে খান ধরে বসবে। ও তোমার উপর আক্রমণ করবে দূরের কথা, আরো ভাললে তুমি যা বলো তা করবে। এইরকম অনেক বড় বড় দেহ বেকুফ মানুষ আছে না, বলে ওরা হলো রুবিহীন একটা দেহ, ওরা হলো কিরকম মিথ্যা বলেছে দেখো। ওই উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য আল্লাহ তাদের তারিফ করেছে, কিন্তু বাকিরা সবাই এসে কি করে দিয়েছে, বলে দিয়েছে। তো এখন আসো এখান থেকে, তাহলে ক্বালা রাজুলানে ওয়া তাফসীর আমরা গতকাল বলে ফেলছি, শুধু একটা মিলে দিচ্ছি। ক্বালা রাজুলানে ওই তাদেরকে পাঠাইছিলেন, তাদের থেকে দুইজনে বললেন। ক্বালা রাজুলানে কয়জনে বললেন? দুইজনে বললেন, মিনাল্লাযীনা ওই সমস্ত লোকদের থেকে, ইয়াখাফুনা যারা আল্লাহর মুখালেফতের কি করে ভয় করে, যারা আল্লাহর বিরুদ্ধে সারণের যারা আল্লাহর বিরুদ্ধে সারণের ভয় করে, একার থেকে দুইজনে বললেন। তাহলে একটা তাদের জন্য একটা সিফত আনছে রে ইয়াখাফুনা, আবার আরেকটা সিফত আনছে রে আনআমাল্লাহু আলাইহিমা, আল্লাহ ওই দুজনের উপর কি করেছেন, নিয়ামত দিয়েছেন, মানে তাদের তারিফ। অথচ তারা মিথ্যাই বলতেছে, কিন্তু এই মিথ্যাটা মিথ্যা না, এই মিথ্যাটা কি না, মিথ্যা না, এটা তো সত্যের উপরে সত্য, এটা সত্যের উপরে। কারণ এর মধ্যে নিয়ত কি আছে রে, নিয়ত ঠিক নেই। এর মধ্যে নিয়ত কি আছে রে, অনেক সময় সত্য বলার মধ্যেও নিয়ত ঠিক থাকে না, অনেক সময় মিথ্যা বলার মধ্যেও কি থাকে, নিয়ত ঠিক থাকে। কথাটা বোঝা গেছে? আনআমাল্লাহু আলাইহিমা, আনআমাল্লাহু ওয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজনে স্বামীকে মিথ্যা কথা বলতে বলছেন, কেন? নিয়ত ঠিক নেই। কি রে, নিয়ত ঠিক নেই, তার দাম্পত্য জীবনটা যেন কি হয়, সুখময় হয়। এগুলো আমরা বুঝবে। আল্লাহ যেন আমাদের, তোমাদের ছেলে মেয়ে সবাইকে আল্লাহ যেন এইরকম সুন্দর জীবন দান করেন, এটা বুঝতে হবে এগুলো। বলে দেখো, আনআমাল্লাহু আলাইহিমা যাদের উপর আল্লাহ কি করলেন, নিয়ামত দিলেন। তো ওরা দুইজনে বললেন যে উদহুলু আলাইহিম আল বাবা, এর আগ পর্যন্ত তো তফসির চলে গেছে, এই জন্য আর তফসির বলতেছি না। উদহুলু আলাইহিম আল বাবা,
তারা এসে মানুষদেরকে কি বললেন, উদুহুলু, তোমরা প্রবেশ করো, আলাইহিম, ওই বাইতুল মুকাদ্দাসে যারা অধিবাসী আছে তাদের কাছে তোমরা প্রবেশ করো, আল বাবা, দরওয়াজা দিয়ে, তোমরা তাদের কাছে দরওয়াজা দিয়ে প্রবেশ করো। আরে তোমরা কেন বই করতেছো? কিচ্ছু নাই এগুলো, এগুলো কি কিছুই না, তোমরা তাদের কাছে দরওয়াজা দিয়ে কি করো, প্রবেশ করো। উদুহুলু, তোমরা প্রবেশ করো, আলাইহিম, ওই বাইতুল মুকাদ্দাসে যাদেরকে তোমরা কওমে জাব্বারিন বলতেছো তাদের কাছে প্রবেশ করো, আল বাবা, বাইতুল মুকাদ্দাসের কি দিয়ে, দরওয়াজা দিয়ে। আই বাবাল করিয়া, ওই বাবাল বাইতুল মুকাদ্দাস এলাকা দরওয়াজা দিয়ে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাহশাউহু, তোমরা তাদেরকে ভয় করিও না। এই ওয়ালা তাহশাউহু, তোমরা তাদেরকে কি করিও না, ভয় করিও না। ফাইন্নাহুম আজসাদুন বেলা কুলুবিন, এই দেখো, ফাইন্নাহুম আজসাদুন, এরা হলে শুধু শরীরওয়ালা, বেলা কুলুবিন, রূহবিহীন, এরা রূহবিহীন শরীরওয়ালা, দেহের নিয়ে, ওয়া এরা রূহবিহীন শরীরওয়ালা, প্রাণীর নিয়ে, শুধু একটা দেহটা আছে রে, কোন শক্তি নাই, শুধু দেহটা আছে রে, শুয়ে থাকবে রে, গরুর কারার মতো কি থাকবে রে, শুয়ে থাকবে রে। তোমরা গেলে আর ফাললে সালাম কালাম করে ঘুরে দিবে রে, ধরে খেয়াল করো। ওয়ালা তাহশাউহুম, তাদেরকে তোমরা কি করিও না, ভয় করিও না। ফাইন্নাহুম, কেননা তারা আজসাদুন, তারা শরীরওয়ালা, বেড়া কুলুবিন, রূহবিহীন। ফাইদা তাহালতুমুহু, যখন তোমরা, হু মানে ওই বাবেরি, বাবাল করিয়ারি, যখন তোমরা ওই গ্রামে প্রবেশ করবে আল্লাহর আদেশ রক্ষা করে, ফাইদা তাহালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা কি হবে, বিজয়ী হবে। ফাইন্নাকুম গালিবুন, তোমরা কি হয়ে যাবে। কলা, আচ্ছা, তারা মানুষ দেখে এসেছে একরকম কিন্তু বলতেছে আরেক রকম, যে এইভাবে তোমরা বিজয়ী হয়ে যাবে। এক তো আল্লাহর হুকুম পালনের জন্য এটা আছেই, যেহেতু তাদের কাছে আল্লাহর উপর ঈমান ছিল। আল্লাহ যখন আমাদেরকে প্রবেশ করতে বললেন, তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। আমরা যদি গিয়ে যুদ্ধ করি, আচ্ছা ওরা দুজনেও মারা যাবে, এই ভয় কিউদের নাই, যে কম দেখে এসেছি, তোদের সাথে যুদ্ধ করলে তো কথা আমরাও তো মারা যাবো। আমি সবাইকে মিথ্যা বলে দিচ্ছি যে ওরা যেমন মারা যাবে, আমরা তো মারা যাবো, এই ভয় কি ওদের ছিল না। কিন্তু এরপরেও বলছে কেন, তারা জানে, তাদের বিশ্বাস ঈমান আল্লাহর উপরে ভাবে ছিল। তারা জানে যে আল্লাহ যেহেতু যেতে বলেছেন, তাহলে নিশ্চয় আমরা বিজয়ী হবো। হ্যাঁ, যুদ্ধ করতে হবে দেরি, কিন্তু আমরা কি হব, বিজয়ী হব। যেহেতু আল্লাহ আমাদেরকে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন, আমরা বিজয়ী হব। ওদের আল্লাহর উপর ওদের তায়াক্কুন ছিল, এই তায়াক্কুনের কারণে এভাবে তারা মিথ্যা বলে সবাইকে নেওয়ার জন্য বলতেছে রে, কারণ ওদের একই নিশ্চিত, ওদের ঈমান একই ছিল রে, যে তারা বিজয়ী হবে, পরাজয় হবে না, যদিও বা ওরা শক্তিশালী। এই খেয়াল করো, ফাইন্নাকুম কলা যালিকা, তারা উহা বলেছিল, কলা যালিকা, তারা উহা বলেছিল, তায়াক্কুনান, নিশ্চিত হয়ে তারা উহা বলেছিল, কি হয়ে, কলা যালিকা, তারা উহা বলেছিল, তায়াক্কুনান, নিশ্চিত হয়ে। কিসের নিশ্চিত হয়ে, বিনাসরিল্লাহি, আল্লাহর সাহায্যের বিষয়ে নিশ্চিত হয়ে তারা সেই কথা বলেছিল। আল্লাহর সাহায্যের ব্যাপারে নিশ্চিত হয়ে তারা সেই কথা, কলা যালিকা, তারা উহা বলেছিল, তায়াক্কুনান, কি হয়ে, নিশ্চিত হয়ে, বিনাসরিল্লাহি তাআলা, কিসের ব্যাপারে, আল্লাহর সাহায্যের ব্যাপারে নিশ্চিত হয়ে। মানে বাস্তবায়ন, ওয়াদিহি মানে তার প্রতিশ্রুতি, আল্লাহরও প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নিশ্চিত হয়ে। তারা নিশ্চিত হয়ে, বিনাসরিল্লাহি, আল্লাহর সাহায্যে, এবং ওয়াদিহি, আল্লাহরও প্রতিশ্রুতি বাস্তবায়নের। তারা নিশ্চিত ছিল যে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে বিজয় করবেন, আমাদের দোকান যেতে বলছেন সেটা বাস্তবায়ন করবেন, এই ব্যাপারে তাদের সন্দেহ ছিল না। ধরে ধরো, তায়াক্কুনান, নিশ্চিত হয়ে, বিনাসরিল্লাহি, আল্লাহর সাহায্যের উপর, ওয়াদিহি, এবং আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর একীন হয়ে, আলাল্লাহি, আল্লাহরই উপর, ফাতাওয়াক্কালু, তোমরা কি করো, নির্ভর করো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আল্লাহর উপরেই কি করো, তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহর উপরেই, আলাল্লাহি, আল্লাহর উপরেই, ফাতাওয়াক্কালু, তোমরা কি করো, মুস্তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুমিনিন। কথাটা বুঝা গেছে। তারা বলছো, ওই লোকেরা বলছে, মুসা ইসলাম তাদেরকে অনেক বললেন, লোকেরা তো বা অন্যরা তো ফাঁস করে দিয়েছে, অন্যরা ফাঁস করে দিলেও এই দুজনে বলছে না 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 না, তোমরা এখানে আসো, দেখবে গুরু, তোমরা বিজয়ী হবে, তো এরকম অনেক বললেন। তারপরেও কি
বালরটা শুনবে হারাবেরটা, হারাবের প্রভাব বেশি, বালর প্রভাব কম। এই দেখতেছেন আমাদের দেশের মধ্যে সব জায়গায় দেখবে যে কেউ কিছু বালর দিকে রাখতেছে, কিছু হারাবের দিকে রাখতেছে, কিন্তু হারাবের দিকে যুগ মানুষের বেশি, কারণ হারাবের তাসির বেশি, হারাবের তাসির বেশি, বালর তাসির কম। কথাটা বোঝা গেছে নি? তো এখন এক পক্ষ বালর দিকে বললেও আর এক পক্ষ তো হারাবের দিকে ডাকতেছে, আর আরেক পক্ষ বলছে না না ওখানে যাইও না, খবরদার যে মানুষ দেখে এসেছি এগুলো আমাদেরকে কিছু করতে হবে না, জাপ টাকা মারলেও হয়ে যাবে। তো এইরকম না বলছে। তো যাই হোক, হারাবের তাসির তো বেশি, এই জন্য তারা কি বললো, তারা বললো, ওই জনগণে বললো, মুসা ইসলামের উম্মতরা বললো, ইয়া মুসা, এ মুসা, ইন্না লান্নাদুহুলাহা, ইন্না লান্নাদুহুলাহা, আমরা সেখানে প্রবেশ করব না আবাদান, কখন। আমরা সেখানে কয়টা আগে জানতে দেখো, ইন্না একটা তাকিদ, লন একটা তাকিদ, আবাদান আর একটা তাকিদ, 3-4টা তাকিদ এনে বলছে রে, আপনি আমাদেরকে এত বেশি দূর করে বলার দরকার নাই, আমরা তো প্রবেশ করব না। কথা বুঝা গেছে? একেবারে 3-4টা তাকিদ দিয়ে বলে দিয়েছে। বলো, তারা বললো, ইয়া মুসা, হে মুসা, ইন্না, নিশ্চয় আমরা, লান্নাদুহুলাহা, আমরা কখনো সেখানে প্রবেশ করব না আবাদান, মা দামু ফিহা, যতক্ষণ ওই অধিবাসীরা সেখানে থাকবে। আগে হুরুস করেন, তারপর আমরা দুহুল হব। আগে কি করেন? আগে ওনাদেরকে বের করেন দাও, আপনি গিয়ে, আপনি আর আপনার খোদা গিয়ে যুদ্ধ করে আগে ওনাদেরকে কি করেন, সেখান থেকে বের করে আমাদের জন্য পরিষ্কার করে রাখেন, তারপর আমরা আসতেছি। কত বড় শয়তান! এই খেয়াল করো, মা দামু, যতক্ষণ তারা কি থাকবে, স্থায়ী থাকবে, তারা মানে অধিবাসীরা, যতক্ষণ কোনে জাব্বারিন স্থায়ী থাকবে, ফিহা, ততক্ষণ আমরা সেখানে বসবাস, আমরা সেখানে প্রবেশ করবো না। ফাযহাব, সুতরাং তাদেরকে বের করার জন্য আপনি যান। ফাযহাব, আপনি যান, আনতা ওয়া রাব্বুকা, ওয়া আনতা, ওই দমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর ইসমে জাহেরকে আত্ম করতে গেলে দমিরে মরফুয়ে মুত্তাসিলকে মুত্তাসিল দিয়ে কি করতে হয়, তাগীদ করতে হয়। এই ইযহাব দমিরে মুত্তাসিল নাই, ইযহাব দমিরে মুত্তাসিল নাই, এর উপর আত্ম করলেন রব্বুকা ইসমে জাহের, এই জন্য আবার মুত্তাসিলকে আনতা মুনফসিল দিয়ে কি করছে, তাকিদ করছে। এটা কায়দা। তাহলে ফাযহাব, আপনি যান, আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার প্রভু যান, আপনি এবং আপনার প্রভু, আপনি যাননি, যাকে আপনাকে যিনি আদেশ দিয়েছেন ওনাকে নিয়ে যান। কত বড় বেয়াদব কথা দেখো, নিজেদের প্রভু বলতেছে না, আপনার প্রভু, আপনি এবং আপনার প্রভু যান। ফাকাতিলা, কোন দলে গিয়ে যুদ্ধ করেন, হুম, তাদের সাথে, ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানে বসে আছি, আপনারা পরিষ্কার করার পর আমরা যাবো। ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানে কি আছি, বসে আছি, আনিল কিতাল, যুদ্ধ থেকে বিমুখ হয়ে, আমরা যুদ্ধ থেকে বিমুখ হয়ে এখানে বসে আছি। কলা মুসা, দেখলেন যে তাকিদ দিয়ে তারা বলছে, ওরে বাপ রে বাপ, ইন্না লান্নাদুহুলাহা আবাদান, এরপরে আরো এবার আনছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, এটা তো তাকিদের উপরেও আরো তাকিদ, যাবে না এই বিষয়ে, এই বিষয়ে। যদি মুসা ইসলাম নিশ্চিত হয়ে গেলেন যে এই সুয়াররা কোনো এখান থেকে যাবে না, তো তিনি আল্লাহকে বললেন, উনি তো মানুষ হয়ে আমার মতো সতর্কত মানুষ ছিলেন, তো সতর্কত মানে আমাদের তো এমনি সতর্কত মানে রাগের দিক দিয়ে বলতেছি আর কি, উনি তো বেশি রাগী মানুষ। এখানে এইভাবে বলার পর হচ্ছে না, আল্লাহকে বললেন, আল্লাহ এদেরকে আমি ভাবতেছি না, এদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দাও, তুমি আযাব দিয়ে কি করে দাও। মুসা ইসলাম মেধাবী মানুষ ছিলেন বিদায় একটু সহ্য করতে না পেরে না আল্লাহর কাছে বদদুয়া করে দিতেন। আর আমাদের নবী গুড়া দিন দেখি কষ্ট পাওয়ার পরেও কি করেন নাই, শব্দ মুখ দিয়ে একটা বদদুয়া কি হয় নাই, বের হয় নাই। ওই আমি আমার চাই আবার এটাও বেয়াদবি হয়ে যাবে, এমনি বলে দিতে আমি স্বাভাবিক গতিয়ে আমার মতো সদর নবী না, উলুল কদর নবী, একটু মেধা দিছিলেন দেরি, নবীদের মধ্যে কেউ একটু মেধা দিছিলেন, কেউ একটু দিছিলেন দেন, এই ঠান্ডা মাথা ছিলেন। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ছিলেন একটু নম্র স্বভাবের, আর মুসা ইসলাম বলেন জলিলুল কদর, মেধা সবসময় তরঙ্গে থাকতো। তো এখন খেয়াল করো, তো কলা মুসা, নাউযুবিল্লাহি মিন যালিক, মুসা ইসলাম বললেন, হিনাইদিন, তখন, রব্বি, হে আমার প্রভু, ইন্নী লা আমলিকু, আমি কি রাখবো না, আমি ক্ষমতা রাখি না, ইল্লা নফসি, শুধু আমার উপর ক্ষমতা রাখিনি, আল্লাহ তোমার হুকুমটা পালন করার জন্য শুধু আমার উপর ক্ষমতা রাখি, তুমি আমাকে বললে আল্লাহ আমি পালন করতে পারবো, আর আমার ভাই একটা আছে হযরত হারুন আলাইহিস সালাম, এই শুধু আমরা দুজনের, আমি আমার উপর ক্ষমতা রাখি আর ওনার উপর ক্ষমতা রাখি, অর্থাৎ ওনাকে বললে উনিও পালন করবে, আমিও পালন করবো, তোমার
আমার হুকুম আর আমার ভাই হারুনকে বললে উনিও পালন করবে। এই দুজন ছাড়া আমি আর কারোর উপর অর্থাৎ আর কাউকে তোমার হুকুম পালনের জন্য আমি রাজি করতে পারতেছি না। হারুন আলাইহিস সালাম দোয়া, মুসা ইসলাম দোয়া করে আল্লাহ দুনিয়াতে, মুসা ইসলাম তো নবী হয়ে এসেছেন, হারুন আলাইহিস সালাম নবী হয়ে এসেছেন নাই। বেদওয়ায়ে মুসা, বেদওয়ায়ে ওয়াহি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসান ফাআরসিলহু মাইয়া। আল্লাহ আমার কথা একটু কানাম বেশি মেধাবী, আর ওই ছোটবেলায় আগুন নিয়েছিলেন যে একটু টুকলা হয়ে গেছিল। আল্লাহ আমার ভাষাগুলো একটু সুন্দর কম, কর্কশ বেশি, একটু মাধুর কম, আমার পায়ের আওয়াজটা বেশি সুন্দর। আল্লাহ তুমি তাদেরকে বোঝানোর জন্য আমি আছি, আমার প্রতিনিধি হিসেবে, আমার সহকারী হিসেবে কি দাও, আমার ভাইকেও দাও। তা আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন, তাকে কি দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন। তা আল্লাহ আমি যাইতে পারবো তোমার হুকুম পালনের জন্য, আর সঙ্গে যাওয়ার সময় আমার ভাইকেও নিয়ে যেতে পারবো। আর না হয়ে ওই রকম দুইজন, আর দুইজনে বললেন এরকম দুই একজন আছে, যা আছে তাদেরকে নিয়ে যেতে পারবো রে, আর কাউকে নিয়ে যেতে পারবো না। রব্বি, হে আমার প্রভু, ইন্নী লা আমলিকু, আমি ক্ষমতা রাখি না, ইল্লা নফসি, শুধু আমার নিজের উপর আমি ক্ষমতা রাখি না, শুধু আমার নিজের উপর ক্ষমতা রাখি। তারপরে ওয়াইল্লা আহি, ওই ইল্লা নফসি ইল্লা আহি, এবং আমার ভাইয়ের উপর কি রাখি, ক্ষমতা রাখি। ওয়ালা আমলিকু গায়রাহুমা, আমরা এই দুজন ছাড়া অন্য কারো উপর আমি কি রাখি না, ক্ষমতা রাখি না। খেয়াল করো, ওয়া ফাউজি, আচ্ছা ক্ষমতা রাখি না কেন, ফাউজি বিরাহুম, তাদেরকে বাধ্য করতে আমি আর কারো উপর কি রাখি না ক্ষমতা। আমি বললেও কিন্তু ওরা জানে না, আমি বাধ্য করে জোর করে বললেও কিন্তু ওরা যাবে না। ফাউজি বিরাহুম, আমি তাদেরকে জবর করব, মজবুর করব, এই জন্য আমি কি রাখি না, ক্ষমতা রাখি না। ওয়ালা আমলিকু গায়রাহুমা, এই দুজন ছাড়া আমি আর কারো উপর কি রাখি না, ক্ষমতা রাখি না। ফাউজি বিরাহুম, যেন আমি তাদেরকে কি করব, জোর করব, আলা তাআতে, তোমার হুকুম পালনের জন্য, তোমার হুকুম পালনের জন্য। সুতরাং পারতেছি না আল্লাহ, এখন তুমি কি করো, ফাফরুক বাইনানা ও বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ আমার মাঝে আর জালেমদের মাঝে বিচ্ছিন্ন করে দাও, মানে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার মাঝে আর জালেমদের মাঝে বিচ্ছিন্ন করে দাও। কেমন বদুয়া দেখো, আরে নবুয়তের বদুয়া না, নবুয়তের জবানের বদুয়া না, শাস্তি কিরকম দিতে দেখো আল্লাহ। এখানে মুখ থেকে বের হওয়ার দেরিয়ে নেই, মুখ থেকে বের হওয়ার দেরিয়ে নেই। ফাফরুক, এটা লেসানের নবুয়ত না, তৈরি খেয়াল করো। ফাফরুক, আল্লাহ এই সমস্ত বদুয়া থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যে কারো বদুয়া দেখো ঠাস ঠাস লেগে যাবে। তাহলে ফাফরুক, আপনি ফরক করে দিন, আই ফাফসিল, আপনি কি করে দেন, ফরক করে দেন, বাইনানা, আমাদের মাঝে, ও বাইনাল কওমিল ফাসিকিন, এই জালেম আই কওমে যালিমিন, এই কওমে ফাসিক মানে যারা আল্লাহর হুকুম পালন করে না, যারা আল্লাহর হুকুম পালন করে না, এই সমস্ত কওমদের মাঝে আর আমার মাঝে ফরক করে দিন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, লাহু, মুসা ইসলামকে আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাহা আই আল আরদুল মুকাদ্দাসা, তুমি তো বদুয়া করে দিয়েছো, তো তুমি যখন তোমার মুখ থেকে যখন বের হয়ে গেছে, এটা তো কুদরতের কলম, তোমার মুখ থেকে যখন বের হয়ে গেছে, এটা তো লৌহে মাহফুজের কি হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। আরে নবী, নবুয়তের শান, মুসা ইসলামের জবান যদি এইরকম হয়, হাবিবুল্লাহর জবান কেমন হবে? হাবিবুল্লাহর জবান, মুসা ইসলামের জবানে আরো বদুয়া, আরো কি বদুয়া, আরো হালাকতের দোয়া। ওই মুসা ইসলামের জবান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে কুদরতের যদি কলম হয়ে যায়, তা আমাদের নবীর জবান দিয়ে বের হয়েছে, এগুলো কেমন হবে? এখন দেখো আল্লাহ এর সঙ্গে সঙ্গে কি বললেন, এ ক্বালা তাআলা লাহু ফাইন্নাহা, নিশ্চয় ওই আল আরদুল মুকাদ্দাসা, আল আরদুল মুকাদ্দাসা, ওই আরদে মুকাদ্দাস, এটা মুহাররামাতুন, এটা হারাম। আরদে মুকাদ্দাস এটা কি হারাম, আলাইহিম, তাদের উপর আমি তাদের উপর হারাম করে দিয়েছি। তারা চক্ষু দিয়ে কোনোদিন আরদে মুকাদ্দাসা দেখবে না, তারা চক্ষু দিয়ে কোনোদিন আরদে মুকাদ্দাসা দেখবে না, আমি হারাম করে দিয়েছি। আইয়াদু হুরুহা, সেখানে প্রবেশ করতে হারাম করে দিয়েছি। কতদিন? 40 সানাতান, 40 বছর। ওয়া 40 সানাতান, 40-এর কেমন 40 আমি কতগুলো আনতে, এটা মনে হয় আনি নাই। ওই মুসা ইসলাম, এই সৈয়দনা ওমর বিন খাত্তাবের 40 বছরের ইসলাম গ্রহণ করেছিলেন, 40 বছরে কি হাসবুকাল্লাহু আলাইহিম, হাসবুকাল্লাহু মানে হাসবুকাল্লাহ মানে তাবাকা মিনাল মুমিনিন, ফারুক আযম ইসলাম গ্রহণকারী
যে ফারুক আজম যখন ইসলাম গ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আর কেউ গ্রহণ না করলেও চলবে, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট। একজনকে বলতেন যথেষ্ট, একজনকে বলতেন দেখি যে ফারুক আজম যখন ইসলাম গ্রহণ করেছে, হাসবুকাল্লাহ, আপনার জন্য যথেষ্ট, শুধু আপনার জন্য নয়, মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা ইসলাম গ্রহণ করেছে বাস্তবে তা হয়েছে। এরপরে আর কাফেররা কোনো মুসলমানের উপর চুপ রাঙিয়ে কথা বলতে পারেনি ফারুক আজমের কারণ। চুপ রাঙিয়ে বলে চুপ খুলে ফেলবো, যদি কোনো মুসলমানের দিকে যদি কি দেখাও, চুপ থাকাও ঢুকে যা খুলে ফেলবো, করছেন তো সেটা বাস্তবে করে দেখাইছেন না, আল্লাহ এটা বলছেন। তো এখন এটাও 40 বছর ছিল এই সময়। ফারুক আজমের বয়স কত? 40 বছর। ফারুক আজমের বয়স তো না 40তম মুসলমান, 40তম মুসলমান, উনি তো 26 বছর না কয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। 40তম মুসলমান উনি। তো এই 40-এর ফজিলত বর্ণনা করতে করতে কোরআন শরীফের অনেক আয়াত এনেছি, সম্ভবত এই আয়াতটা আমি ফাঁসে লিখে রাখবো, সময় মতো যেন দিয়ে দিতে পারি। এই একটা না, আর বাইনা সানাতান, আল্লাহ তাদের জন্য 40 বছর কি করে রেখেছেন বলে, আমি তাদের জন্য আরদে মুকাদ্দাসা 40 বছর হারাম করে দেব। তো 40 বছর হারাম, 40 বছর হারাম না, 40 বছর যেতে দিব না। এখান থেকে কয়েকজন কাদা যাবে, বয়স যাদের কম ছিল তারা যারা পরে হেদায়েত হবে, কিন্তু আর বাকিগুলো মৃত্যু মুখে পতিত হবে। বলতেছে ইয়াতিহুনা ওয়া ইয়াতিহুনা, এই দেখো আসলে গিয়েছিল দেরি, ইয়াতিহুয়া ওই এটা ইয়া হবে দেরি, ইয়াতিহুনা তাইহুন মাতা হবে দেরি, তাইহুন ওয়া তাইহুন মাতা হবে দেরি, ইয়াতিহুনা ইয়াতিহুনা মাতা, এটার মাতা কি দেখো তো, এটার মাতা কি তাইহুন হবে নাকি ইয়াতিহুনা, ইয়াত মাতা কি হবে ইয়াতিহুনা, দেখো না তোমরা, এটা গুড় হয়ে যাওয়ারি, অর্থাৎ হয়রান হয়ে যাওয়ারি, খেলা গুড় ভাত খাইতে থাকা আর কি। এটা এই জন্য বলছি ইয়াতিহুনা, ইয়াদরিবুনা, যদি তাইহুন মাতা হয়, তাইহুন দিয়ে দেখো তো, তাইহুন নাকি পাবে এফতিয়াল ধরছে। একটা হলো তাইহুন দিয়ে মাতা, দেখো দেখো তার সাথে দেখে ফেলো না, ইয়াতিহুনা, তাদের মোবাইল আছে, ইয়াতিহুনা ছাইন হয়ে গুড়ারি, ওই ইয়াতাহাইয়ারুনা, তারা কি হয়ে যাবে, ইয়াতাহাইয়ারুনা, হায়রান হয়ে যাবে, তারা ঘুরতে ঘুরতে হায়রান হয়ে যাবে, কিন্তু পথ পাবে না। তাইহুন মাতা নো, তাইহুন কি ধরছে মিলতেছে, যে আমি তাইহুন বলতেছি, ঠিক আছে আবিল্লাহ, ঠিক আছে পথ হারিয়ে ফেলা আদি ইয়াতিহুনা, আমি উদর মিলতেছে এই জন্য তাইহুন বলছি, আমি এটা কনফার্ম হইতে পারছিলাম না। ইয়াতি আমি গত রাত্রে আর খেয়াল করি না এটা দেখার জন্য। ইয়াতিহুনা ওয়া খেয়াল করো, ইয়াতিহুনা আইয়াতাহাইয়ারুনা, ওয়া ইয়াতিহুনা আইয়াতাহাইয়ারুনা, তারা কি হয়ে যাবে, হায়রান হয়ে যাবে, তারা হায়রান হয়ে যাবে, ঘুরতে থাকবে ফিল আরদে, জমিনে। ওয়া তারা যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হবে, একটা ওয়াদিয়ে তিহ আছে, কি আছে, ওয়াদিয়ে তিহ, এখানে বলবে এই ওয়াদিয়ে তিহের মধ্যে আল্লাহ তাদেরকে 40 বছর ঘুরাই দেয়, কিন্তু এরপরও এখান থেকে বের হইতে কত ছিল মাত্র 9 ফর্স, 1 ফর্স হয়ে 5 কিলোমিটার ধরো না, 9 ফর্স ছিল ফস্ত, আর 30 ফর্স ছিল দৈর্ঘ্য। তো 30 ফর্স 35 হতো 150 না, শুধু 150 কিলোমিটার লম্বা মাত্র, 150 কিলোমিটারের পথ। ফাঁসে ছিল 45, ফাঁসে ছিল 45 কিলোমিটার, আর লম্বাই ছিল 150 কিলোমিটার। এইরকম একটা ওয়াদি এক হাত থেকে 40 বছর হাঁটার পরও কি হইতে পারে, বের হইতে পারে নাই। রাত্রে তারা শুরু করতো রাত্রে হাঁটা, এখন আমরা ভালো করে হাঁটে সকাল সকাল বের হয়ে যাবো, সকাল সকাল কি হয়ে যাবো, সবাই ওই সারা শেষ পর্যন্ত যাচ্ছে, রওনা হচ্ছে। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে তাদেরকে আমি বাইতুল মুকাদ্দাস তাদের জন্য হারাম করে দেবো। এখন তারা মুসা ইসলামের কথা শেষ পর্যন্ত বের হয়েছে, বের হয়ে ওয়াদিয়ে তিহের মধ্যে এসেছে। কত বললাম, এটার আয়তন কত বললাম, 45 কিলোমিটার প্রস্থ, 150 কিলোমিটার মতো লম্বা দৈর্ঘ্য। তো এর মধ্যে তারা রাত্রে সুন্দর করে স্পিড গতিয়ে সবাই রওনা হতো, হাঁটা শুরু করতো। সকালবেলা রাত্রে সারা রাত হেঁটেছে, রাত্রে সকালে দেখতেছে দেখার থেকে শুরু করছে আবার। আচ্ছা কি হইলো, আমরা এভাবে সারা গ্রহণ দাম দেখতেছি, আমরা বুক করে দিয়েছি, আমরা ঘুরে আবার এখানে চলে আসছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, রাত্রে হয়তো বুঝতে পারি নাই, দিনের বেলায় সকালবেলা রাত্রিটা একটু রেস্ট নাও, একটু রেস্ট ভালো করে খেয়ে ঠেয়ে নাও, আমরা খেয়ে ঠেয়ে নিই, আবার শুরু করে দিনের বেলায় খুব পুরো দমে হাঁটবো, এবারে নতুন উদ্যম নিয়ে হাঁটবো।
হেঁটে দেখতে সন্ধ্যাবেলা আবার ঘুরে দেখা দেখতেছে রে হাঁটতে আছে কিন্তু পথ হচ্ছে না, পথ যাচ্ছে না। আল্লাহ পথকে কি করে দিচ্ছে, যত হাঁটতেছে তত লম্বা করে দিচ্ছে, যত হাঁটতেছে তত কি করে দিচ্ছে, লম্বা করে দিচ্ছে। এইভাবে 40 বছর এখান থেকে ঘুরছে, 40 বছর ঘুরার পর সেখান থেকে বের হতে পারে নাই। শুধু তাদের বয়স 20 বছরের কমে ছিল, তারা 40 বছরের লাস্ট পর্যন্ত কি ছিল, জীবিত ছিল। আর বাকিরা সবাই 40 বছরের ভিতরেই ইন্তেকাল করেছে। এমনকি মুসা ইসলাম ইন্তেকাল করছেন, হারুন ইসলাম ইন্তেকাল করছেন বয়স বেশি। তো ওইগুলা তো ইন্তেকাল করছে গজবের কারণে, আর ওরা দুজন ইন্তেকাল করছেন স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক নিয়মে। কিন্তু শুধুমাত্র 20 বছরের কম যাদের বয়স ছিল তারা জীবিত ছিল, আর বাকিরা সবাই মৃত্যু মুখে 40 বছরের ভিতরেই কি হয়ে গেছে, পতিত হয়ে গেছে ওই মুহাররামাতুন আলাইহিম। তো মুসা ইসলাম এবং হারুন ইসলাম যেহেতু বয়স স্বাভাবিক বয়স এসে গেছে, এই জন্য ওনারা ইন্তেকাল করেছিলেন। তবে মুসা ইসলাম ইন্তেকাল আগে ফরিয়াদ করছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা পাথর আমি মারলে যতটুকু যাবে অতটুকু আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে জমিটা কাছে করে দাও। এই জন্য উনি মৃত্যুর সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়ে গেল, বা মৃত্যুর আগে হয়ে গেল। ওনার ইন্তেকালটা বাইতুল মুকাদ্দাসের এখানে হয়েছে। কথাটা বুঝা গেছে? আসো এখন এই আর বাইনা সানাতান ইয়াতিহুনা আইয়াতাহাইয়ারুনা, তারা কি হয়ে ঘুরবে, তারা ঘুরতে থাকবে পথ হারিয়ে ফিল আরদের জমিনে। ওই জমিনেটা কি, ওহিয়া ওই জমিনে একটা ওয়াদিয়ে এটা মনে রাখবে, ওহিয়া। আর এই জমিনটা হলো তিসআতু ফরাসিহা ওয়া ফরাসিহিন, তিসআতু ফরাসিহিন। তো আমি গাইড মুসরিবে ফরাসিহা বলতেছি, ফরসহের জমা ফরাসিহা, তিসআতু ফরাসিহা। এটা কত ফরস? 1 ফরস সমান 5 কিলোমিটার। ধরো না 1 ফরস সমান প্রায় কি 5 কিলোমিটার। তাহলে ওহিয়া ওই জমিনেটা ওয়াদিয়ে দিয়েটা তিসআতু ফরাসিহা কত 9 ফরস। এটা আবার ফস্তে, এটা আরবের মধ্যে, এটা তৌলের মধ্যে না। তৌলের মধ্যে ছিল প্রায় ওই তোমার 30 ফরস। ওই তৌলের মধ্যে কত ছিল? 30 ফরস। এই যে 9 ফরস বলতে কে বলছে রে? কলাহু সেটাকে বলেছেন ইবনু আব্বাস, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফালা তাসা, এ মুসা আলাইহিস সালাম আপনি পেরেশান হবেন না, আপনি পেরেশানি আমি তাদের উপর বাইতুল মুকাদ্দাস হারাম করে দিয়েছি। ফালা তাসা, আপনি পেরেশানি হবেন না, তাহাদান পেরেশানি হবেন না, আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিক কওমদের উপর আপনি পেরেশানি হবেন না। রুবিয়া বর্ণিত আছে আন্নাহুম কানু ইয়াসিরুনা, তারা সাইর করত চলতো, আল-লাইলা রাত্রে, জাদিনা জিম দাল নতুন উদ্যমে, নতুন কি নিয়ে? স্পিড নিয়ে। নতুন উদ্যমে মানে কি? নতুন স্পিড নিয়ে। জাদিনা ওই যদিরেরই যদি জিম দাল তবে জাদিনা, তারা নতুন উদ্যমে নতুন স্পিড নিয়ে রাত্রে চলতো। ফাইদা আসবাহু, যখন তারা সকাল করতেন, ইদা তখন হুম তারা ফিল মৌদি ইল্লাযী, ওই স্থানে ইবতালাউ মিনহু, যেখান থেকে তারা শুরু করছিলেন, যেখান থেকে তারা কি করেছিলেন? শুরু করছিলেন। কথাটা কি বুঝা গেছে? ওয়ায়াসিরুনান নাহারা, তারা দিনের বেলায়ও পথ চলতেন। কাযালিকা, অনুরূপ এভাবে চলতেন, হাত্তা শেষ পর্যন্ত ইনকারাদু আই মাতু, শেষ পর্যন্ত সবাই মারা গেছেন। কুল্লুহুম, তাদের, ইল্লামন, শুধু উহারা ব্যতীত, লম ইয়াবুলুগুল ইশরিনা, যারা লম ইয়াবুলুগিল ইশরিনা, যারা 20 পর্যন্ত পৌঁছে নাই, যাদের বয়স ওই সময় মানে শুরু করার সময় 20 পর্যন্ত পৌঁছে নাই, তারা সারা বাকি সবাই কি হয়ে গেছে? মৃত্যু মুখে পতিত হয়ে গেছে। ইরা বলা হয়েছে ওয়াকানু সিত্তু মিয়াতে আলফিন, তারা কত ছিল? 600,000 মানে 6 লক্ষরই। তারা কত ছিল? 600,000 600,000 মানে কি? 6 লক্ষ। তাদের সংখ্যা ছিল কত? 6 লক্ষ। শুধু 20 বছরের যারা ছিল তারা ছাড়া বাকি সবাই মৃত্যু মুখে পতিত হয়ে গেছে ওই ওয়াদিয়ে তিহের মধ্যে। ওয়ামাতা হারুন ও মুসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম
দুইজন ইন্তেকাল করছেন ফিত্তি এই ওয়াদিয়ে তিহের মধ্যে দুজন ইন্তেকাল করলেন তবে ওয়াদিয়ে তি তাদের জন্য ছিল গজবের স্থান আর মূসা এবং হারুন আলাইহিস সালামের জন্য ছিল রহমতের স্থান কারণ এক স্থান আল্লাহ কারোর জন্য রহমত বানাইতে পারেন কারোর জন্য আল্লাহ গজব বানাইতে পারেন ওয়া কানা রহমাতান ওই ওয়াদিয়ে তিটা ছিল রহমাতান দয়ার স্থান এই রহমতের স্থান লাহুমা তাদের জন্য ওয়া আযাবের স্থান ছিল বেউলাইকা তাদের জন্য কথা বুঝা গেছে ওয়া সালা মুসা আলাইহিস সালাম সওয়াল করলেন রব্বাহু তার প্রভুর নিকট ইনদা মৌতিহি তার ইন্তেকালের সময় দেখিয়েন আইয়ুদিনিহি আল্লাহ যেন তাকে নিকটবর্তী করে দেন মিনাল আরদিল মুকাদ্দাসা আরদে মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে নিকটবর্তী করে দেন রমিয়াতান বেহাজিরিন রমিয়াতান মানে নিক্ষেপ বেহাজিরিন মানে পাথর একটি পাথর নিক্ষেপের পরিমাণ যেন আল্লাহ তাকে কি করে দেন নিকটবর্তী করে দেন মানে একটা পাথর মারলে যতটুকু যাবে আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসের অতটুকু কি করে দাও নিকটবর্তী করে দাও তো নবী দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হবেই তো এখন খেয়াল করো উনি দোয়া করেছিলেন ওয়াসারা মুসা ইসলাম দোয়া করেছিলেন রব্বাহু তার প্রভুর নিকট ইনদা মৌতিহি তার ইন্তেকালের সময় আইয়ুদিনিহি তাকে যেন নিকটবর্তী করে দেন মিনাল আরদিল মুকাদ্দাসা কিসের আরদে মুকাদ্দাসের বাইতুল মুকাদ্দাসের রমিয়াতান বিহাজিরিন একটি পাথর নিক্ষেপের নিকটবর্তী করে দেন এই জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে তোমরা মুসা কলিমুল্লাহর মাজারে পাক দেখবে ওই এটাকে গিয়া লাল মাটি এটাকে কি বলে দেয় ওয়াদি এটা টিরা হ্যাঁ কসিবে আহমর হবে এরকম লাল টিরা একটা লাল টিরা আছে এই লাল টিরার মধ্যে এটা হাদিসে পাক মেরাজের হাদিসের মধ্যে আছে তো আমার নবী বলছেন আমি যাওয়ার সময় মেরাজে যাওয়ার সময় আমি ওই লাল টিলার মধ্যে মুসা ইসলামকে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি দাঁড়িয়ে নামাজ পড়তে এদিকে নামাজ পড়তেও দেখেছি আবার এদিকে আমি বাইতুল মুকাদ্দাস আগে পৌঁছার আগে এখানেও আবার আমাকে সম্বোধনা দেওয়ার জন্য এখানেও দেখছি আবার এদিকে যখন ঊর্ধ্বগমনে শুরু করছি ষষ্ঠ আসমানেও দেখছি ষষ্ঠ আসমানেও আরো নবীর সাথে অনেক কথাবার্তা হয়েছে না নবীকে একটা সওয়াল করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন উলামা উম্মতি কামিয়া ইবনে ইসরাঈল এটা তোমরা জানো না ওয়াকিয়া এটা উলামা উম্মতি কামিয়ায়ে সামলার বলবো না তাই ধরো আইয়ুদিনিহি ইনদা মৌতিহি ওয়া গিয়াল করো সারা মুসা রব্বাহু মুসা ইসলাম তার প্রভুর নিকট ফরিয়াদ করেছিলেন ইনদা মৌতিহি তার মৃত্যুর সময় আইয়ুদিনিহি তাকে কি করতে নিকটবর্তী করতে মিনাল আরদিল মুকাদ্দাসা রমিয়াতান বিহাজিরিন এই পাথরের নিক্ষেপের পরিমাণ ফাআদনাহু অথবা আল্লাহ তাকে কি করে দিলেন আল্লাহ তাকে কি করে দিলেন নিকটবর্তী করে দিলেন কামা ফিল হাদিস এভাবে 40 বছর অতিক্রম হয়ে গেছে মারা মারা গেছে জীবিতরা জীবিত আছে মারা গেছে জীবিতরা জীবিত আছে তো এখন আল্লাহ 40 বছর অতিক্রম হয়ে গেছে এখন ওই যারা বয়স্ক 40 বছরের কমে যারা ছিল ছোট বাচ্চা এটা তেমন দোষ ছিল না এই জন্য আল্লাহ তাদেরকে মারা নাই কারণ তারা তো মুরব্বীদেরকে অনুসরণ করে দেন ওদের তেমন দোষ ছিল না ওরা তো কিছু বলে নাই ওরা সিদ্ধান্ত ঘোরা দেয় নাই এই জন্য আল্লাহ ওদেরকে শাস্তি হিসেবে মারা দেন নাই তো ওরা জীবিত আছে এখন নবীও নাই উম্মত নাই এখন এরা বয়স্ক হয়ে গেছে আল্লাহ তাদের জন্য নবী বানাইলেন ইউশাবিন মুসা ইসলামের পরের নবীকে সৈয়দনা ইউশাবিন উনাকে আল্লাহ নবুয়ত দিলেন অনুপিয়া নবী বানানো হয়েছে ইউশা কাকে অনুপিয়া নবী বানানো হয়েছে কাকে ইউশাবিনকে নবী বানানো হয়েছে বাদাল আরবাইনা 40 বছর করে 40 মুসা ইসলামের ওই যে ওয়াদিয়াতি এই 40 বছরের ঘটনা এরপরে আল ঈমান নবী বানানো হলো কাকে বলো না নবী বানানো হলো কাকে ইউশাবিনকে ও উমিরা তাকে আদেশ দিল বেকাতালিল জাব্বারি যাও এখন সবাইকে নিয়ে এই যুবক যেগুলো 20 বছরের বয়সে ছিল এখন তারা আরো কিছু হয়তো বড় হয়েছে তাদের এই যুবকদেরকে শক্তিশালী যুবকদেরকে নিয়ে যাও বাইতুল মুকাদ্দাস শরীফে কি করতে ওই যে এটা বিজয় করতে যাও বেকাতার ও উমিরা বেকাতালিল জাব্বারিনা কওমে জাব্বারদেরকে হত্যা করতে তাকে আদেশ দিলেন যুদ্ধ করতে ফাসারা তিনি সাইলে করলেন বিমান উহাদেরকে নিয়ে বকিয়া যারা বাকি ছিল মাহু তার সাথে যারা বাকি ছিল ওই যে সবাই তো মৃত্যুর মুখে পতিত হয়েছে
যারা 20 বছরের কম ছিল তারা এনে বাকি ছিল সবাইকে নিয়ে যাও এখন ওয়াকাতালাহুম তাদের সঙ্গে কি করো যুদ্ধ করো ওয়াকাতালাহুম তাদের সঙ্গে যুদ্ধ করলেন তো যুদ্ধটা কোন দিন ছিল ওয়াকানা ইয়াউমাল জুমআ যুদ্ধ ছিল কোন দিন যুদ্ধ ছিল কোন দিন ইয়াউমাল জুমআ এই শুনো যুদ্ধ দিনটা ছিল শুক্রবার ওই দিনটা ছিল কি শুক্রবার তিনি চাইছিলেন যে একটু শুক্রবার দিনের মধ্যে যুদ্ধ সমাপ্ত করে ফেলবেন বিজয়ী হয়ে যাবেন কিন্তু এখন যুদ্ধ সূর্য অস্ত যাচ্ছে মানে শুক্রবার দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো বিজয়ের তার প্রান্তে বুঝতে পারেন নাই আমরা ভালো অবস্থানে আছেন কিন্তু এখনো বিজয়ের তার প্রান্তে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আল্লাহ আজকের দিনের মধ্যে আমাকে কি দিয়ে দাও বিজয় দিয়ে দাও যুদ্ধ তো তুমুল যুদ্ধ চলতেছে কওমে জাব্বারদের সাথে তো এই তিনি এমনি অবস্থান ভালোর মধ্যে আছে তবে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আল্লাহ শুক্রবার দিনের মধ্যে আমাকে কি দিয়ে দাও বিজয় দিয়ে দাও এখন শুক্রবার দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে তো এখন কিন্তু কি হয়ে নাই এখনো বিজয়ী কিছু বাকি আছে আল্লাহ সূর্যকে বলেন এই দাঁড়িয়ে যা কি হয়ে যা দাঁড়িয়ে যা কারণ ইউসাই দোয়া করছিলেন যে শুক্রবার দিনের মধ্যে যেন কি হয় শুক্রবার দিনে বিজয়ী হবে সূর্যকে কি রেখেছিলেন আল্লাহ হুকুম দিলেন এই সূর্য দাঁড়িয়ে যা স্থির হয়ে যা অস্ত যাবি না যেটা বাকি আছে সেটা বাকিয়েই থাকবে যেটা বাকি আছে সেটা বাকিয়েই থাকবে যেটা বাকি আছে সেটা বাকিয়ে থাকবে বিজয় না হওয়া এই বিজয় না হওয়া পর্যন্ত সূর্য নড়ে নাই বিজয় না হওয়া পর্যন্ত সূর্য নড়ে নাই কথাটা বোঝা গেছে এই তোর খেয়াল করো ওকিবাত লাহু শামসু ওকিবাত স্থির করে দেওয়া হয়েছে লাহু তার জন্য আশ-শামসু এই ইউসা বিন নূনের জন্য স্থির করে দেওয়া হয়েছে আশ-শামসু সাতান কিছুক্ষণ সময় যতক্ষণ বিজয় হতে বাকি ছিল ততক্ষণ পর্যন্ত সূর্যকে স্থির করে দেওয়া হয়েছিল হাত্তা ফারাগা শেষ পর্যন্ত তিনি ফারেক হয়ে গেলেন আনকে তালিহীন তাদের সঙ্গে যুদ্ধ করা হতে কথা বুঝা গেছে এটা না বললে সালামের মধ্যে এগুলো কেমনে বলবে এগুলো ডাক দিয়ে রাখবে ওই বললাম ডায়েরি মেন্টেনের মধ্যে ঘটনাগুলো লিখে রাখবে আনকে তালিহীন ও রুবিয়া রেফারেন্স সহ রেফারেন্স সাথে কথা বলবে না প্রত্যেকটা কিছু মধ্যে রেফারেন্স লিখে রাখবে খুব সিরিয়াস আমাদের সেই বড় রেফারেন্স এটা উনি হবেন হয়তো উনি হবেন ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে আগে তো হাতের ছিল এখন প্রমোশন হয়ে গেছে তিনি এখন কি হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে তিনি তো এখন খেয়াল করো হাত্তা ফারাগা আনকে তালিহি হাত্তা ফারাগা আনকে তালিহি মুসা ইসলামের খেদমত করছে তো খেদমতের জদা পাইতে হবে না খেদমতের জদা পাইতে হবে না খেদমতের জদা এখন কি হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে দেরি তো হাত্তা ফারাগা আর মুসা ইসলামের একটা কাজ না হলে উনি নবুয়ত হতে পারতেছে এই জন্য তার ওই কাব্বারানি মৌদুল কুবরা মুসা ইসলাম দোয়াও করেছিলেন নিজে ইন্তেকালকে কবুল করে তাকে খাদেমকে কি বানাই দিলেন দাও আমি চলে যাচ্ছি তুমি হয়ে দাও একসাথে তো এক খাবের মধ্যে দুই তরবারি রাখা হয় না একসাথে এক খাবের মধ্যে কি রাখা হয় না দুই তরবারি রাখা হয় না আর কত বড় হেসান দোয়াও করলেন আরো নিজে চলে গিয়ে কারণ মুসা তুমি বলো নিজে চলে গিয়ে কেমনে মুসা ইসলাম দোয়া করলে থাকতে পারতেন না মুসা ইসলাম দোয়া করলে আর আজরাইল ইসলাম তো এজাজত ছাড়া নবুয়তের নবীদের মুখ কি করেন না কব্জ করেন এজাজত দিলে করেন আরো আসে কি বলে আপনার ইচ্ছা হলে থাকতেও পারবেন নবীদেরকে বলেন নবী থেকে চলে যাওয়ার জন্য বলেন না আল্লাহ পাঠিয়েছেন সালাম দিয়েছেন বলছেন যে ইচ্ছা হলে থাকতে পারবেন আর ইচ্ছা হলে চলে যেতে পারবেন উনি যদি বলতেন না আমি থাকবো তো উনি আমি চলে যাবে বললেন কেন হাতেমের জন্য বলে না আমি চলে যাই উনি করুক এখন খেয়াল করো ও রুবিয়া এটা এখানে নাই এখানে না থাকলেও এই কথা কি বানা উঠ হয়েছে নাকি এখানে না থাকলে তো কথা তো বানা উঠাই নাই তো এখন খেয়াল করো ও মিরা বেকাতাল আচ্ছা হাত্তা ফারাগা হাত্তা ফারাগা শেষ সূর্যকে আল্লাহ স্থির করে দিয়েছেন হাত্তা ফারাগা শেষ পর্যন্ত তিনি ফারেক হয়ে গেছেন তাদের যুদ্ধ হতে ও রুবিয়া ওয়া আহমদ ইমাম আহমদের রাওয়ায়াত করেছেন ফি মুসনাদিহি তার মুসনাদের মধ্যে হাদিসুন একটি হাদিস ইন্না শামসা নিশ্চয় সূর্য লম্বুবাস স্থির করা হয় নাই সূর্যকে স্থির করা হয় নাই আলা বশরিন
কোন বছরের জন্য সূর্যকে কি করা হয় নাই, স্থির করা হয় নাই, ইল্লা লিউসা, ইল্লা লিউসা। এটা এর আগ পর্যন্ত কোন বছরের জন্য আমাদের নবীর জন্য সূর্য স্থির তিনবার হয়েছে। আমাদের নবীর জন্য পিছনে উনি আসছেন, স্থিরও ছিলেন। খাইবরের না, খন্দকের যুদ্ধের মধ্যেও খন্দকের যুদ্ধের মনে হয়, খন্দকের যুদ্ধও না, খন্দকের যুদ্ধ হবে। এখানে ওই আসর নামাজের জন্য আল্লাহ সূর্যকে দিয়া করে দিলেন। এরকম তোমরা এখানে হাসির মধ্যে ভাবে নবীর দশা তিনবার হয়েছিল। তো এখানে এটা অর্থাৎ ইউসা বিন নুনের আগ পর্যন্ত আর কোন বছরের জন্য সূর্যকে কি করা হয় নাই, স্থির করা হয় নাই। লমতুহুমা সারা বছরিন ইল্লা ইউসা লায়ালিয়া ওয়া লায়ালিয়া, অর্থাৎ লাইলকে স্থির করে দেওয়া হয়েছে দেরি, ওয়া লাইলকে কি করে দেওয়া হয়েছে লমতুহুবাত আলা বছরিন, ইন্না সংখ্যা নিশ্চয় সূর্য লমতুহুবাত স্থির করা হয় নাই আলা বছরিন কোন বছরের জন্য ইল্লা ইউসা লায়ালিয়া, ওই ইউসার জন্য লায়ালিয়া রাত্রে সূর্যকে কি করে দিয়েছেন, রাত্রে মানে রাত আসতে দেয় যদি, রাত্রে করছে মানে কি রাত আসতে দেওয়া হয় নাই। সারা ইলা বাইতুল মুকাদ্দাস, শেষ পর্যন্ত তিনি কি করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে কি করলেন, সফর করলেন। ওরা তো যুদ্ধ করছে বাবের আগে, ঘরের ভিতর গিয়ে আমার ঘরের ভিতর ঢুকতে দিবনি, ওরা তো টহল দিচ্ছে না। তো ওদের জন্য যুদ্ধ হয়েছে শহরের বাইরে। এখন ওদেরকে পরাস্ত করে তিনি কোথায় ঢুকে গেলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকে গেলেন। সারা তিনি সাইর করলেন এটা বাইতুল মুকাদ্দাস। ওই ঘটনা শেষ হয়ে গেছে। এখন কাবিলের ঘটনা থেকে চলে গেছে। ওয়াতলু, আপনি তেলাওয়াত করুন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করেন, তেলাওয়াত করেন, আলাইহিম, কাদের উপর, আপনার উম্মতের উপরেরই। আপনি আপনার উম্মতের জন্য কি করেন, তেলাওয়াত করেন, আলা কওমিকা, আপনার উম্মতের উপর, নাবা আই খবরা ইবিনাই আদম ইসলামের দুই ছেলের খবরগুলো আপনার কওমকে আপনি তেলাওয়াত করেন। তো এই আদম ইসলামের দুই ছেলেকে হাবিল ওয়া কাবিল, বিল হককে সত্য সহকারে, আপনি সত্য সহকারে কাবিল এবং হাবিলের ঘটনাগুলো আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। আই মুতাআল্লিকা বিল হক, এটা মুতাআল্লিকুন বিউতলু, এটা উতলুর সাথে মুতাআল্লিক। ইস যখন কাররাবা, দুইজনে কুরবানি দিয়েছিলেন, কুরবানা এমন কুরবানি ইলাল্লাহি, আল্লাহর দিকে, দুইজনে যখন আল্লাহর জন্য কুরবানি দিলেন। ওয়া খেয়াল করো, দুইজনে কুরবানি দিলেন, এই কুরবানিগুলো কি, কুরবানি এটা হলো কাবসুন মানে গাড়ি, দুম্বা, কাবসুন দুম্বা, কুরবানি এটা হলো কাবসুন দুম্বা হাবিলের জন্য ছিল দুম্বা। আর ওয়াদরুন, কিছু শস্য, কিছু ছিল, এই শস্যগুলো আমি আল্লাহর নামে উৎসর্গ করলাম। এই শস্যগুলো আমি আল্লাহর নামে কি করলাম, উৎসর্গ করলাম। আর কিছু শস্য ছিল কাবিল, শস্য ছিল কার, তাহলে কাবিলে দিয়েছিল শস্য আর হাবিলে দিয়েছিল দুম্বা। হাতু কুবিলা মিন আহাদিহিমা, দুইজন থেকে একজনটা কবুল করা হয়েছে, ওহুয়া হাবিল। তিনি সৎ ব্যক্তি ছিলেন, কি ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, উনারটা আল্লাহ কবুল করলেন। বিআন নাযারাত ওয়া কবুল করছে। এই যুগের মধ্যে কবুলের চিহ্ন কি ছিল, আসমান দৃশ্য থেকে একটা আগুন এনে এটাকে দাঁড়িয়ে ছিন্ন করে দিত। আর দাঁতটা কবুল হইতো না, এটা যে কুরবানি হোক, গরু হোক, ছাগল হোক, শস্য হোক, বা কিছু হোক, এটা করে থাকতো। পরে এটা পৌঁছে নষ্ট হয়ে যেত, এটা কেউ খেতে পারতো না। তো এখন খেয়াল করো, বিআন নাযারাত, অর্থাৎ কিভাবে হাবিলেরটা কিভাবে কবুল হয়েছে, বিআন নাযারাত, নাযিল হয়েছে নারুন, আগুন, মিনাস সামায়ে, আসমান থেকে, ফাআকালাত, এটা খেয়ে ফেলছে কুরবানাহু, হাবিলের কুরবানি। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আহার, অন্যজন থেকে কবুল করেন নাই, ওহুয়া কাবিল। ফাগাদাবা, আল্লাহ কেন কবুল করেন না, রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর উপর রাগান্বিত। তোমাকেও মেরে ফেলবো, তোমার খুদার সাথে আমার, আর খুদাকেও মানবো না। আমারটা কবুল কেন নাই কেন, তোমারটা কবুল করছে কেন, আমারটা কবুল করেন নাই কেন, তোমাকেও আর রাখবো না দুনিয়াতে, আর তোমার খুদার কথাও মানবো না। কথাটা বুঝা গেছে? এখন ফাঁকা দাবা, সে রাগান্বিত হয়ে গেল। ও আসমারা, সে কুবন দেখেছে, আল হাসাদা, সে কুবন দেখেছে, আল হাসাদা, হিংসাকে, তার নফসের ভিতরে হিংসাকে কুবন দেখেছে। কতদিন কুবন দেখেছে, ইলা আন হাজ্জা আদামু আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম হজের জন্য যাওয়া পর্যন্ত। কারণ বাবা তো আছে, এখন ভাইকে তো আর মেরে ফেলতে পারতেছে না, কিন্তু ভিতরে হিংসার আগুনে, ওই ভিতরে হিংসার আগুনে জ্বলতেছে। তাহলে ও আসমার আল হাসাদা, তিনি হিংসা
ঈশাকে লুকিয়ে রেখেছে ফি নফসিহি, তিনি যে নফসের মধ্যে, ইলা আন হাজ্জা আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম তাদের বাবারই হজ করতে যাওয়া পর্যন্ত। কলা লাহু ওয়া, বাবা যখন হজের মধ্যে চলে গেলেন, কলা ওই কাবিলে বলেছিল লাহু, কাকে? কাবিলকে, লাআকুলান্নাকা, এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম, এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম, লাআকুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। কলা, কাবিলে বলেছিলেন লিমা, কলা ভাইজান আমাকে কি জন্য মারবেন? লিমা, কলা লিমা, ও লিমা, তিনি বললেন লিমা, কলা লিমা, কলা হাবিলে বললেন যে লিমা, কেন মারবেন, আমি কি অপরাধ করেছি? কলা, কাবিলে বলছিল লিতাকাব্বুলে কুরবানিকা, তোমার কুরবানি কবুল করার কারণে, দুনি আমারটা কবুল করা ব্যতীত, আমারটা কবুল না করে তোমারটা কেন কবুল করলো, এই জন্য তোমাকে মেরে ফেলবো। কলা, হাবিলে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয় আল্লাহ তো কবুল করে মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে। তা আমি নিষ্ঠার সাথে আল্লাহর জন্য, আমি হক পয়সা দিয়ে আল্লাহর জন্য কুরবানি করেছি, তা আমারটা কবুল করেছেন, তুমি না হক পয়সা দিয়ে কুরবানি করেছো বিদায় তোমারটা কবুল করা হয় নাই, তা আমার অপরাধটা, আমার অপরাধটা কি? কিন্তু কে শুনে? সুরে সুরে জ্ঞান ধর্মের কাহিনী শুনবেনি। ওয়া লাইন, আই লামু কসমিন, লাইন লামু, হাবিলে বলছিলেন লাইন যদি, লামু কসমিন বাসাত্তা, তুমি যদি লম্বা করো, আই মাদাত্তা, তুমি যদি লম্বা করো, প্রসারিত করো, ইলাইয়া, আমার দিকে, ইয়া ডাকা, তোমার হাত, লেতাক কুলানি, আমাকে হত্যা করে। কত সুন্দর কথা ভাই বলতেছে, এরপরও ওই সুয়ারদের কাছে দয়া আসে না। ইলাই, তুমি যদি লম্বা করো, ইয়া ডাকা, তোমার হাত, লিতাক কুলানি, আমাকে হত্যা করার জন্য, কিন্তু মানা বেবাসিতিন, আমি কিন্তু লম্বা করবো না, এ দিয়া আমার হাত, ইলাইকা, তোমার দিকে, লিআত কুলাকা, তোমাকে হত্যা করা। আমার কাছেও কিন্তু শক্তি আছে, তারপরেও আমি আল্লাহকে ভয় করব। আমি, তুমি আমার দিকে হাত প্রসারিত করলেও, আমার শক্তি থাকলেও আমি আমার হাতটা তোমার দিকে কি করবো না, প্রসারিত করবো না, তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আহাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি সমস্ত জাহানের মালিক। কত সুন্দর কথা। আমি ফি কতলিকা, তোমাকে হত্যা করার ব্যাপারে আমি আল্লাহকে কি করি, ভয় করি। ইন্নী উরিদু, আমি চাই, আনতাবুয়া, বউন মাতা, বউন বা ওয়া হামদা, আমি চাই, ইন্নী উরিদু, আমি চাই, আনতাবুয়া, আই তারজিয়া, তুমি প্রত্যাবর্তন করবে, তুমি ফিরবে, বে ইসমি, আমার গুনাহ নিয়ে, আই বে ইসমে কতলি, আমাকে হত্যা করলে কি সওয়াব হবে না? না, তা আমি চাই রে, তুমি আমাকে হত্যা করার মাধ্যমে আমার গুনাহ নিয়ে তুমি ফিরবে, ওই ইসমিকা, এবং তোমার গুনাহ নিয়ে, তোমার গুনাহ কোনটা? আল্লাযী ইরতাকাবতাহু, যেই গুনাহ তুমি করেছো, মিন কবলু, আগে, যেই গুনাহ তুমি এতদিন পর্যন্ত করেছো, সেই গুনাহ এবং আমাকে হত্যার মাধ্যমে গুনাহ, ডবল গুনাহ নিয়ে তুমি প্রত্যাবর্তন করবে, তুমি ফিরবে। কথা বুঝা গেছে? এই নিউরিরু, আমি চাই, আনতাবুয়া, তুমি ফিরবে, আই তারজিয়া, বে ইসমি, আমার গুনাহ নিয়ে, আই বে ইসমে কতলি, আমার হত্যার গুনাহ নিয়ে, ওই ইসমিকা, এবং তোমার গুনাহ নিয়ে। তো কোন গুনাহ? আল্লাযী ইরতাকাবতাহু, ইরতাকাবতাহু রকবুত, যে গুনার ভাগীদার তুমি হয়েছো, মিন কবলু, আগে, ফাতাকুনা, অতঃপর তুমি হয়ে যাবে, মিন আসহাবিন নার, তুমি কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। ওয়ালা উরিদু, আমি চাই না, আন আবুয়া, আমি ফিরব, বে ইসমিকা, তোমার গুনাহ নিয়ে, ইদা কতালতুকা, যখন তোমাকে হত্যা করব, যখন তোমাকে হত্যা করব, তখন তোমার গুনাহ জানিয়ে, কারণ যাকে হত্যা করবে, ওই মকতুলের গুনাহ কাতিলের কাছে চলে আসে। ওয়া যাকে হত্যা করবে, মকতুল জান্নাতি, কথা বুঝা গেছে? নিরীহ মকতুল কি জান্নাতি, কেন? ওর গুনাহগুলো কাতিলের কাছে চলে গেছে, ও এখন বেগুনাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? তা আমি চাই না, আমি তোমার গুনাহ নিয়ে ফিরব, ইদা কতালতুকা, যখন আমি তোমাকে হত্যা করব, ফাকুনা মিনহুম, তো আমিও তো মিনাল কি হয়ে যাব, মিনা আসহাবিন নার হয়ে যাব, ফাকুনা, আমিও হয়ে যাব, মিনহুম, তাদের থেকে, এটা আমি চাই না। ওয়া ফাকুনা মিনহুম, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, ওয়া যালিকা, ওহাই হলো জাযাউ যালিমিন, এই জালিমদের শাস্তি হলো ইহা। আল্লাহ জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করুন। ফাতাওয়াত, ওয়া ফাতাওয়াত, আল্লাহ সুন্দর, ফাতাওয়াত নফসুহু, ফাতাওয়াত আই জায়্যানাত, সৌন্দর্য করে দিয়েছে, লাহু, তার জন্য, কাবিলের জন্য, নফসুহু, তার নফসই, ওয়া আমাদের জন্য, আমাদের নফসই হারামকে সৌন্দর্য করে দেখায় না? ওয়া আমাদের নফসই হারামকে আমাদের কাছে কি করে দেখায়? সৌন্দর্য মণ্ডিত করে দেখায়। তো কাবিলের নফস, কাবিলের জন্য পায়ের
ভাইয়ের হত্যাকে সৌন্দর্য করে দেখে, আরে মেরে ফেলো, তোমার ক্ষতি হচ্ছে, এমন হচ্ছে, তেমন হচ্ছে। তুমি খেয়াল করো, ফাতাওয়াত, এই ফাতাওয়াত আই জাইয়ানাত, সৌন্দর্য করে দেখাইলো লাহু কাবিলের জন্য, নফসুহু তার নফসই, ফাতালা আহিহে তার ভাইয়ের হত্যাকে, তার ভাইয়ের হত্যাকে কি করে দেখাইলো, সৌন্দর্য করে দেখাইলো। ফাকাতালাহু অতঃপর তাকে কি করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। ফাসবাহা আই ফাসারা, সে হয়ে গেল মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে হইতে, বেকদরিহি তাকে হত্যা করার মাধ্যমে। ওয়ালাম ওয়া খেয়াল করো, মা ইয়াসনাউ বিহি ওয়া, আচ্ছা বেকদরিহি তাকে হত্যা করার মাধ্যমে সে এখন ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে গেল। এখন তো এটা ছিল আউয়ালু মকতুল, দুনিয়ার মধ্যে আউয়ালে কতল, ওই দুনিয়ার মধ্যে কি আউয়ালে কতল। এখন লাশ নিয়ে কি করা হবে সেটা তো আর জানে না, লাশ নিয়ে কি করবে এটা হাতের উপর নিয়ে নিয়ে শুধু বুঝতেছে না কি করবো, এটা তো জানতেছে না। ওয়া খেয়াল করো, ওয়ালা ইয়াদরি সে জানে না, মা ইয়াসনাউ কি করবে, বিহি ওই লাশ নিয়ে, ওই লাশ নিয়ে, ভাইয়ের লাশ নিয়ে কি করবে সেটা সে জানে না। লিআন্নাহু আউয়ালু মাইতিন, কারণ এটা হলো প্রথম মৃত্যু, আলা ওয়াজহিল আরদে, ওই জমিনের উপর এটা কি প্রথম মৃত্যু, মিন বনি আদমা, বনি আদমের। তুমি কাবিল কত বড় হুসনসিব, তুই কাবিল কত বড় হুসনসিব, ইয়া ওয়ালে কাফের, ইয়া ওয়ালে কাফের। এই যে আল্লাহ হেফাজত করুন। ফাহামালাহু ওয়া ফাহামালাহু, অতঃপর সে ভাইকে বহন করেছে, আলা যহরিহি কিসের উপর, নিজের পিঠের উপর বহন করে করে উঠতেছে। এখন কি করবে সেটা তো জানে না। ফাবাসাল্লাহু, আল্লাহ প্রেরণ করলেন গুরাবান, ঠিক আছে, ইয়াবাহাসু সে কি করতেছে, হনন করতেছে, ফিল আরদে জমিনে, আইয়াত বাসু গুরাবা সে মাটি হনন করতেছে, বেরিতারিহি নিজের ফুট দিয়ে, তারপর ওরিজিলাইহে নিজের দুই পা দিয়ে সে মাটি কি করতে লাগলো, খনন করতে লাগলো। ওই উসিরু এবং টেনে দিল, আলা গুরাবিন আহারা, আলা গুরাবিন আহারা, আহারা সিফত ওই গায়ের মুসরিফ কি হয়ে গেছে রে, আরে গায়ের মুসরিফ জবর হয়ে গেছে রে। ওই উসিরু সে টেনে দিল, ওই কাকে যাইয়ে দি, কাক যেটাই মাটি হরণ করছে সে টেনে দিল মাটিগুলো, আলা গুরাবিন আহারা আরেকটি কাকের উপর, মাইয়াতিন যে মৃত্যু, মাহু তার সাথে ছিল, অর্থাৎ একটা কাক আছে, সে দেখতেছে রে কাক দেখতেছে রে কাক একটা আরেকটা মৃত্যু কাককে নিয়ে এসেছে, মাটি এভাবে হনন করে করে হনন করে, ওই বেশি কাছে দেরি মাটি হনন করে করে ওই আরেকটা মৃত্যু কাককে এখানে গর্তের মধ্যে দিয়ে মাটিগুলো কি করে দিল, আমি এই কাক থেকেও বেকুব হয়ে গেছি, আমি এই কাক থেকেও নিকৃষ্ট হয়ে গেছি। এই কাকে তার মৃত ভাইকে কিভাবে দাফন করলো সেটা জানে, আমি জানি না। দেখো ওয়া খেয়াল করো, ওই উসিরু সে টেনে দিল, আলা গুরাবিন আহারা আরেকটি কাকের উপর, মাইয়াতিন যেটা মৃত্যু, মাহু তার সাথে ছিল, হাত্তা ওয়ারাহু ওয়া, হাত্তা ওয়ারাহু এই ওয়ারু না, এটা লাগে ওয়ারিউন মাদ্দা, ওয়ারিউন ওয়া এটা পাবে মুফালা, ওয়ারিউন মাদ্দা ওয়ারাইয়া, হাত্তা ওয়ারাহু শেষ পর্যন্ত ওই বাইকে গোপন করে দিল, বাইকে কি করে দিল, গোপন করে দিল। লিউরিয়া হুয়া বাইকে কি করে দিল, মানে গোপন করে দিল দেরি, হাত্তা ওয়ারাহু না, কাকে 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 তার মৃত কাককে কি করে দিল, গোপন করে দিল, আর দেখা যাচ্ছে না। তো আল্লাহ এই মৃত এই কাককে কেন পাঠাইলেন, একটি কাকে আর একটি কাক মৃত কাককে এভাবে করে দিলেন কেন, লিউরিয়াহু যেন হাত কাবিলকে দেখাই, এই লিউরিয়াহু যেন কাবিলকে দেখাই, কি দেখাই, কাইফা ইউয়ারি কিভাবে সে গোপন করবে, আইয়াসু কিভাবে সে গোপন করবে, সৌআতা আহিহে তার ভাইয়ের মৃতদেহ, সৌআতা মানে জিফাতা মৃতদেহ, মৃতদেহ যেন কিভাবে গোপন করবে, সৌআতা আহিহে আই জিফাতা আহিহে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করবে, এটা দেখানোর জন্য আল্লাহ কাককে পাঠাইলেন। এটা দেখে কল আসে বলল, ইয়া ওয়াইলাতা আয় আমার উপর আফসোস, ইয়া ওয়াইলাতা আমার উপর কি, আরে মৃত্যু রাগ পর্যন্ত মারা রাগ পর্যন্ত নিজের কাছে মারার জন্য খেয়াল থাকবে, মনে থাকবে, যখন মেরে ফেলবে তখন আল্লাহ কলমকে দিবে মুসর দিয়ে, হাই রে কি করলাম, হাই রে কি করলাম, ফিরে এতক্ষণ পর্যন্ত মারার জন্য ফারান দিয়ে ফেলতেছিলি, আর মারা দেওয়া ও দেখো না অনেকে নিজে এই পুলিশের কাছে গিয়ে নিজেই বলে আমার স্ত্রীকে আমি মেরে আসছি, আমার স্ত্রীকে আমি মেরে আসছি, কেউ কি ধরা দে, জানে না আমি এখন আমার ফাঁসি হয়ে যাবে, তো কেউ কি ফাঁসির জন্য দূরে, কিন্তু না আল্লাহ এটা পরে এরকম করে দেবে। আর কেউ বেশি আত্মীয় হয়ে মর্মাহত হয়ে নিজেই ধরা দিয়ে ফেলে, আর কেউ বেশি মর্মাহত না হলেও কিন্তু আজীবন আফসুস করবে, হাই রে ওকে কেন মারলাম, ওকে কেন মারলাম, স্ত্রীকে কেন মারলাম, ওইটাকে কেন মারলাম, ওইটাকে কেন, আজীবন সেই ব্যথা নিয়েই জীবন যাপন করতে হবে যদি আজীবন পাশেও থাকে।
তোর কথা বুঝা গেছে? এখন দেখো সে কি বলতেছে, ইয়া ওয়াইলাতা, আয় আফসোস আমার উপর, আজাসু আমি কি হয়ে গেছি, অক্ষম হয়ে গেছি, আন হতে আকুনা আমি হব মিসলা হাদাল গুরাব, এই থাকে নিয়ে হতে আমি অক্ষম হয়ে গেছি। ফাওয়ারিয়া অতঃপর আমি কি করব, গোপন করব। আমি এই কাজ থেকেও তো কি হয়ে গেছি, অক্ষম হয়ে গেছি। ফাওয়ারিয়া যেন আমি কি করব, ওই আনুজ্য থেকে ফেরে মুতলাকে নসব দিয়েছে দেরি, ফাওয়ারিয়া যেন আমি গোপন করব সওয়াতাহি আমার ভাইয়ের মৃতদেহ। আরে থাকে তার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পেরেছে, আমি ভারি নাই, আমি এই কাজ থেকেও কি হয়ে গেছি, আমার ভাইকে গোপন করতে আমি অক্ষম হয়ে গেছি। আসবাহা অতঃপর সে হয়ে গেছে মিনান নাদিমিন, কিয়ামত পর্যন্ত লজ্জিতদের মধ্যে সে একজন হয়ে গেছে। আলা হামলিহি তার ভাইকে বহন করার ক্ষেত্রে। তারপরে ওয়া খেয়াল করো, ওয়া হাফিরা লাহু ওয়া শেষ পর্যন্ত সে কি করছে, আচ্ছা আসবাহা মিনান নাদিমিন, সে এই নাদেম লজ্জিতদের মধ্যে হয়ে গেল। আলা হামলিহি তার ভাইকে বহন করার ক্ষেত্রে, সে তার ভাইকে বহন করার ক্ষেত্রে লজ্জিতদের মধ্যে হয়ে গেল। ওয়া হাফিরা অতঃপর সে হরণ করলো লাহু তার ভাইয়ের জন্য, ওয়া ওয়ারাহু এবং তার ভাইকে সেখানে গোপন করে দিল। আচ্ছা তোর মিনা দিলে তার খ্রিস্টানটা শুরু হয়েছে, তোর আজকে এতটুকু থাক, একটু মাদ্রাসার মধ্যে একটু কাজ দিয়েছে আজকে, আবার আগামীকাল থেকে নাই, আগামীকাল থেকে সোয়া 8টা পর্যন্ত করাবো ইনশাআল্লাহ। আজকে শুধু একটু আয়াস করতেছি, তারপরেও তো আমরা আমাদের টার্গেটে চলে গেছি আলহামদুলিল্লাহ। এক খ্রিস্টা না হাত একালকার এক খ্রিস্টা হয়েছে রে, ওখানকার এক খ্রিস্টা হয়ে গেছে।